ঘোষণা হয়ে গেল এএফসি ওমেন্স এশিয়ান কাপ 2026 সালের মূল পর্বের ড্র, যা আয়োজন হবে অস্ট্রেলিয়ার মাটিতে 2026 সালে, যেখানে সাউথ এশিয়া থেকে মানে দক্ষিণ এশিয়া থেকে দুটি দেশ পার্টিসিপেট করতে চলেছে। ভারতীয় মহিলা ফুটবল দল, যারা অনেক দিন পর এই সুযোগটা আবারও পেল, আর আমাদের পাশের দেশ বাংলাদেশের মহিলা ফুটবল দল। আর বাংলাদেশের কাছে এটা প্রথমবার তারা এই বড় টুর্নামেন্টে সুযোগ পেল। তো যাই হোক, এইবার বলা হচ্ছে যে গ্রুপ ডতে কে কোন গ্রুপে পড়েছে। তো সেখানে ভারতীয় মহিলা ফুটবল দল বলা হচ্ছে সহজ গ্রুপে পড়েছে, তারা পড়েছে গ্রুপ সিতে। আর বাংলাদেশের মহিলা ফুটবল দল তারা পড়েছে গ্রুপ বিতে। এবার আমি এক এক করে তিনটে গ্রুপের দলগুলোর কথা বলবো, কারা কারা কোন গ্রুপে পড়লো, তাদের ফিফা র্যাঙ্কিং কত আছে, আর তার সঙ্গে কাদের সম্ভাবনা বেশি পরবর্তী রাউন্ডে যাওয়া, কারণ 8খানা টিম কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে। তো সবার প্রথম বলবো এ গ্রুপে পড়েছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার ফিফা র্যাঙ্কিং যথেষ্ট বেটার, অস্ট্রেলিয়ার ফিফা র্যাঙ্কিং 15। আর তার সঙ্গে দ্বিতীয় টিমটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, যাদের ফিফা র্যাঙ্কিং 21। এবার তৃতীয় টিমটি ফিলিপিন্স, যাদের ফিফা র্যাঙ্কিং 41। আর 4 নম্বর টিমটা ইরান, যাদের ফিফা র্যাঙ্কিং 68। তো এখান থেকে দুখানা টিমের কথা যদি বলি যারা সম্ভাব্য পরবর্তী রাউন্ডে যেতে পারে, তো সেখানে অস্ট্রেলিয়া আর দক্ষিণ কোরিয়া যেতে পারে। এবার বলবো গ্রুপ বি এর কথা। এই গ্রুপটা কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা গ্রুপ, যেখানে সবার প্রথম বলবো নর্থ কোরিয়ার কথা, মানে উত্তর কোরিয়ার কথা, যাদের ফিফা র্যাঙ্কিং 9, যথেষ্ট শক্তিশালী দল। তার সঙ্গে আছে চায়না, 17 নম্বর ফিফা র্যাঙ্কিং। এছাড়া আছে বাংলাদেশ, যাদের ফিফা র্যাঙ্কিং এই যতগুলো টিম খেলছে সবার থেকে লাস্ট ফিফা র্যাঙ্কিং হচ্ছে বাংলাদেশের, তাদের ফিফা র্যাঙ্কিং 128। আর 4 নম্বর টিমটা বলবো উজবেকিস্তান, যাদের ফিফা র্যাঙ্কিং 51। তো এখান থেকে সম্ভাব্য দুটো টিম নর্থ কোরিয়া মানে উত্তর কোরিয়া আর চায়না পরবর্তী রাউন্ডে যাবে। এবার বলবো গ্রুপ সি এর কথা, যেই গ্রুপটাকে সব থেকে সোজা গ্রুপ বলা হচ্ছে, যেখানে জাপান সব থেকে শক্তিশালী টিম, তাদের ফিফা র্যাঙ্কিং 7। আর এশিয়ার সব থেকে বেস্ট র্যাঙ্কিং টিম হচ্ছে এই জাপান, তাদের ফিফা র্যাঙ্কিং 7। ভিয়েতনাম 37 নম্বর ফিফা র্যাঙ্কিং। এরপর চাইনিজ তাইপে, তারা 42তম ফিফা র্যাঙ্কিং। এবার বলবো ইন্ডিয়া 70 নম্বর ফিফা র্যাঙ্কিং। তো এখান থেকে সম্ভাব্য দুখানা টিম যদি আমি তুলি, সেখানে জাপান তো যাচ্ছে, তার সঙ্গে ভিয়েতনাম অথবা চায়নার মধ্যে একটি টিম যাবে। এই হয়ে গেল তিনটে গ্রুপের দুটো করে টিম মিলে 6টা টিম চলে গেল পরের রাউন্ডে, তার সঙ্গে আরও দুটো টিম যাবে। সেখানে এই তিনটে গ্রুপের বেস্ট রানার আপ মানে তৃতীয় স্থানাধিকারী 3খানা টিমের মধ্যে দুটো টিম যাবে। সেখানে সবার প্রথম বলবো গ্রুপ এতে বেশি চান্স রয়েছে ফিলিপিন্স 3 নম্বরে শেষ করার। গ্রুপ বিতে চান্স রয়েছে উজবেকিস্তানের। বাংলাদেশের চান্স আমি এই জন্যই নেই বলছি, কারণ এই টিমগুলো কিন্তু বাংলাদেশের থেকে অনেকটাই ধারে ভারে এগিয়ে, অভিজ্ঞতা প্লাস তাদের খেলার মান যথেষ্ট উন্নত। তো আমি এখান থেকে উজবেকিস্তানকে এগিয়ে রাখছি। গ্রুপ সিতে আমি বলবো ইন্ডিয়ার কাছে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে, বাট আমি ইন্ডিয়াকে ধরছি। ইন্ডিয়া যদি চাইনিজ তাইপে বা ভিয়েতনামের সঙ্গে ড্র বা ভালো কিছু রেজাল্ট করতে পারে, সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু এই 3 নম্বর পজিশনে শেষ করতে পারে। এইবার এই 3 নম্বর পজিশনের 3টে গ্রুপের টিমের মধ্যে যে বেস্ট র্যাঙ্কিংয়ে থাকবে, তাদের দুখানা টিম কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যাবে, মানে 8খানা টিম ওইদিকে হয়ে যাবে, একটা টিম বাদ পড়বে। তো ভারত আর বাংলাদেশের যদি কথা বলি, সেক্ষেত্রে ভারতীয় মহিলা ফুটবল দলের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে অলিম্পিকের যোগ্যতা অর্জন করা। বাংলাদেশের কাছে সুযোগটা নেই বলবো, কারণ তাদের গ্রুপটা কিন্তু যথেষ্ট কঠিন। এবার অসম্ভব বলে কিছুই নেই, বাংলাদেশ চাইলে ভালো ফুটবল খেললে অতি অবশ্যই তারা হয়তো টপ 8-এ যেতে পারে, আর সেখান থেকে তারা কিন্তু অলিম্পিকের ছাড়পত্র পেয়ে যাবে। আর এই টপ 8-এ থেকে কিন্তু টপ 6খানা মানে 6 যে টিমটা থাকবে, তারা কিন্তু চান্স পেয়ে যাবে মহিলাদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয় সেখানে। এবার দেখার বিষয় ভারত আর বাংলাদেশ এই দুটি সাউথ এশিয়া দেশের মধ্যে কে ভালো পারফরমেন্স করে দেখাতে পারে।